হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি রাই। আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের এক শান্ত নির্জন কোণার খোঁজে, বা বলতে পারো আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল রামধুরা। পাইন বন আর মেঘেদের লুকোচুরি দেখতে দেখতে আজকে আমরা ছিলাম একটি পাহাড়ি হোমস্টেতে। কিন্তু দাঁড়াও, সফর তো এখানে শেষ নয়, সফর কিন্তু আমাদের সবে শুরু। হ্যাঁ, এরপর আমরা নামবো অনেকটা নিচে, সোজা পৌঁছে যাব পূর্ব সিকিমের সিল্ক রুটের প্রবেশদ্বার লিংথামে। তো আজকের ভিডিওটা আর বেশি দেরি করছি না, শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। আর আমাদের এই পাহাড়ি সফরে তোমরাও আমাদের সঙ্গী হয়ে যাও। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে জানিও তোমাদের কিরকম লাগলো। তো চলো শুরু করা যাক। কালিম্পং থেকে 15 কিলোমিটার দূরের ছোট্ট একটি গ্রাম হলো রামধুরা। আর আজকে আমরা সেই রামধুরারই একটি পাহাড়ি হোমস্টেতে আমরা রয়েছি। আর কিছুক্ষণ পরে এই হোমস্টেটাকে বাই বাই করে আমাদেরকে পরবর্তী গন্তব্যের দিকে এগোতে হবে। তো গন্তব্যে যাওয়ার আগে তোমাদেরকে একটু এখানকার সিনারিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর তার সাথে এই হোমস্টের যে রুমটায় আমরা ছিলাম সেই রুম ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে রুটি আর তরকারি ছিল। তো ব্রেকফাস্ট ঝটঝট করে ফেলেছি, করে চলে এসেছি তোমাদেরকে রুম ট্যুর শেয়ার করতে। তো রুমে জাস্ট এন্ট্রি নিলাম। রুম থেকে এন্ট্রি নেওয়ার পরেই সোজা চলে এইটা হচ্ছে বাথরুম আছে। তোমাদেরকে আগে বাথরুমটা একটু দেখিয়ে নিই। আচ্ছা, বাথরুমে নর্মাল যেরকম অ্যামেনিটিস থাকে সেগুলো সমস্ত কিছু আছে, আর কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। বাথরুম দেখানোর পার্ট আমরা কমপ্লিট করে তোমাদেরকে এবারে রুম ট্যুরটা দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়িটা, মানে এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই আমাদের রুমগুলো ছিল। আচ্ছা, রুম থেকেই বা ব্যালকনি থেকে বলা ভালো, ব্যালকনি থেকে আমরা এত সুন্দর একটা পাহাড়ের ভিউ পেয়েছিলাম, আর যেটা মানে অপূর্ব। কিন্তু অপূর্ব হলে কি হবে বলো তো, একে তো ছেড়ে আমাদেরকে পরবর্তী গন্তব্যে যেতেই লাগবে। আর এটা হচ্ছে হোমস্টের গ্রাউন্ড ফ্লোরটা। এখানে ডাইনিং হল ছিল আর ওপরেরটায় ছিল থাকার জায়গা। হোমস্টেটা হচ্ছে এত সুন্দরভাবে সাজানো। যাই হোক, আমরা হোমস্টেকে বাই বাই করে, রামধুরাকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়েছি। রামধুরার কাছে যে কটা ছোটো ছোটো সাইট সিন আমাদেরকে দেখাবে, তো সেই সাইট সিন করে আমাদের আজকের গন্তব্য হচ্ছে লিংথাম, যেটা তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের জার্নি শুরু করার আগেই জয় জগন্নাথ বলে আমাদের জার্নিটা শুরু করেছি। তো চলো আমাদের সাথে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে, আর শেষ অবধি দেখে জানিও তোমাদের কিরকম লেগেছে। তোমাদেরকে কিছু ছোট ছোট তোমাদেরকে টিপস বলে দিই যে তোমরা রামধুরাতে কখন আসতে পারো। সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তোমরা রামধুরা আসতে পারো, যেখানে রামধুরার আকাশ তখন পরিষ্কার থাকে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, লিংথাম বা তার ওপরে যদি তোমরা যাও, তার জন্য রংলি থেকে পারমিট কিন্তু বাধ্যতামূলক।
যেটা পরবর্তী ভিডিওতেও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর রামধুরার হোমস্টেগুলোতে সাধারণত ওই থাকা খাওয়া মিলিয়ে 1500 থেকে 2000-এর মধ্যে খরচ হয়। তো আমরা যেহেতু একটা ট্যুর এজেন্টের থ্রু দিয়ে গিয়েছিলাম, তো সেখানে আমাদের সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। তোমরা যদি ইনকেস তার নাম্বার চাও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা একটা কমেন্ট করো, আমি সেখানেও পিন করে দিতে পারি। ওকে। রামধুরার থেকে লিংথামে যাওয়ার যে চড়াই উতরাই পেরিয়ে যে রোমাঞ্চকর একটা পথ, সেই পথেই পড়বে কিন্তু রংলি চেকপোস্ট। সেখান থেকে তোমরা তোমাদের পারমিট বানিয়ে নিতে পারো। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা একদম পুরো একটা ল্যান্ডস্লাইডিং জোন। ড্রাইভার দাদার মুখে শুনলাম কিছু মাস আগে যে এত বড় ল্যান্ডস্লাইড হয়েছিল, সেইটারই তার কিছু কিছু জায়গা এখনও তো ঠিক হচ্ছে, ওনারা তো এখনও কাজ করে চলেছেন। আর এইখানে হচ্ছে প্রচণ্ড খারাপ অবস্থা, কিন্তু দেখো খারাপ হলে তো কিছু করার নেই, পাহাড়ি রাস্তা, এগুলোকে বের করতেই হবে। আর যার কারণে আমরা পাহাড়ে বারবার ছুটে যাই। অ্যাডভেঞ্চার না থাকলে কি কোনো ভ্রমণ সার্থকতা পায়, তাই কি না?
পাহাড়ি পথ ধরে যাওয়া, আর যেতে যেতে বন্ধুদের সাথে গান গল্প আড্ডা মারতে মারতে আমরা প্রথমে চলেছি রেনকে। আর সেই বিনায়ক মন্দিরে যেতে গেলে যে টিকিট বানাতে লাগে, তো সেটাও আমরা টিকিটটা করব। তা মাঝখানে জানো তো এখন বাজে 11:30 মতন, আর আমাদের এই টাইমটা না একটু খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমরা গল্প করতে করতে আর চারিদিকের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি রেনকে। রেনকে যাওয়ার আগে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা নাকি ভেঙে গিয়েছিল কয়েক মাস আগে, যে বিশাল বন্যাটা হলো। তো সেটাই আমরা দেখছিলাম আর এই নিয়ে কথাবার্তা বলছিলাম যে পাহাড়ি জায়গায় হয়তো আমাদের আসতে ভীষণই ভালো লাগে, বাট যারা থাকে তাদের অবস্থাটা দেখলেও তাদের অনেকটা কষ্টের জীবন, তাদেরকে অনেকটা লড়াই করে বাঁচতে হয়। সব মানুষকেই যদিও বা লড়াই করে বাঁচতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমরা রেনকে পৌঁছে গিয়েছি, আর এখান থেকে আমরা টিকিট করিয়ে নিয়েছি। পার হেড 40 টাকা করে পড়েছে। তো আমরা অবশেষে চলে এসেছি সিকিমের পাহাড়ি শহর রেনকের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে। সবুজে ঘেরা পাহাড়ের ওপর ভগবান গণেশের বিশাল মূর্তিটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আর পাহাড়ের শান্ত পরিবেশ আর মন্দিরের পবিত্রতা সব মিলিয়ে যেন এখানে আসলে একটা অদ্ভুত শান্তিও পাওয়া যায়। তো তোমরা যদি সিকিমে আসছো, তবে এই রেনকের কিন্তু এই সুন্দর মূর্তিটা কিন্তু দেখতে কিন্তু ভুলো না। রেনকের এই মন্দিরের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ভগবান গণেশের একটি বিশাল এবং অত্যন্ত সুন্দর মূর্তি, যেটা দূর থেকে দেখলেই কিন্তু আমাদের মন ভরে যায় এই মূর্তিটা। আর এর স্থাপত্যশৈলী হচ্ছে, মন্দিরটি আধুনিক হিন্দু স্থাপত্যের একটা অনন্য নিদর্শন, এবং যে রং মন্দিরটাকে একটা স্বর্গীয় রূপ দান করেছে। পাহাড়ের কোলে শান্ত স্নিগ্ধ পরিবেশে দর্শনার্থীদের মনে কিন্তু গভীর শান্তি এনে দেয়। চারপাশের সবুজ প্রকৃতি এবং মেঘেদের আনাগোনা আরও মায়াবী করে তোলে। শোনা যায় স্থানীয় নেপালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু এটা একটি অত্যন্ত শ্রদ্ধার এবং একটি জায়গা। অবশেষে আমরা সিদ্ধিবিনায়ক মন্দির থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে আরিতার লেক। তবে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে যাই, এখানে এই মন্দিরে আমরা কোনো পুজোর ব্যবস্থা দেখতে পেলাম না। জানি না স্থানীয়রা কিভাবে পুজো দেন বা তাদের কি আচার অনুষ্ঠান আছে, তো আমরা পুজোটা দিতে পারলাম না। যাই হোক, এমনি মন ভরে দেখলাম। আর এখানে বিনায়কজির প্রায় অনেক মূর্তি, এক এক রকমের স্ট্যাচু আর কি দেখতে পেলাম। তোমরা চাইলে এটা দেখতে পারো, ভীষণ ভালো জায়গা। ইস্ট সিকিমের লুকিয়ে থাকা রত্নর মধ্যে আরেকটি রত্ন হলো আরিটার লেক। হিমালয়ের কোলে শান্ত স্নিগ্ধ এই জনপদটি যারা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা বিশাল স্বর্গ। তো আমরা চলে এসেছি। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে পান্না সবুজ রঙের লামপোখরি লেক। ইয়েস, আমরা চলে এসেছি আরিতার লেক। লামপোখরি লেক সিকিমের একটি প্রাচীনতম লেক, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই লেকটার আকৃতি অনেকটা বুট জুতোর মতন। তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সিকিমের বেশিরভাগ খুব কমই লেক আছে যেখানে বোটিং করার সুযোগ তোমরা পাবে, কিন্তু লামপোখরিতে কিন্তু তার মধ্যে একটি যেখানে বোট রাইড হয়, বাট আমরা বোট রাইডটা করতে পারিনি, আমাদের সময় খুব একটা বেশি ছিল না। তাই এই শান্ত জলে
বোট চালাতে কিন্তু আর চারপাশের পাইন বনের দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা এই আড়িতার এলে এর আশেপাশেও অনেক কিছু দর্শনীয় জায়গা আছে, যেমনি আড়িতার গুয়াপ্পা মঠ আছে, মানখিম ভিউ পয়েন্ট আছে, আর ব্রিটিশ বাংলো আছে, যেগুলো আমরা দেখার সুযোগ পাইনি। তোমরা চাইলে এখানেও ঘুরতে পারো। তোমাদেরকে আর একটা জিনিস জানিয়ে দিই, তোমরা কখন আসবে। তোমরা মার্চ থেকে মের মধ্যে আসতে পারো, তখন তোমরা রডোডেনড্রন বা বিভিন্ন পাহাড়ি ফুল থাকে এবং আকাশও পরিষ্কার থাকে। আর তাছাড়া তোমরা শীতকাল মানে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসতে পারো, যারা আমাদের মতন ঠান্ডাটা ভালোবাসো আর পাহাড়ের রহস্যময় রূপ দেখতে চাও, এই সময় কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো। তো আমাদের আড়িতার লেক ঘোরা কমপ্লিট। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি টুয়ার্ডস লিংথামের উদ্দেশ্যে। তো এখন বাজে বেলা 2টো মতন। দেখা যাক লিংথামে আমরা কখন গিয়ে পৌঁছই।
চলেছি রংলি মার্কেটের উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণ পরে রংলি মার্কেটে পৌঁছে যাব। এই যে কথা বলতে বলতে চলে এলাম রংলি মার্কেটে। এখানে তোমরা শপিং প্যারাডাইস যাকে বলে, এখানে তোমরা শপিং করতে পারো। বাট আমরা প্রথম দিন গিয়ে খুব একটা শপিং করিনি, আমরা ফেরার দিন ভায়া রংলি হয়ে ফিরেছিলাম। তো সেই দিনকেই আমরা যা শপিং করার করেছি। আর এখানে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। আমি হচ্ছে এদেরকে ভীষণই ভালোবাসি, যাই হোক। তো আমার পছন্দের বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেছে, ওদের সাথে কথা টথা বললাম। আর রংলি মার্কেটে তোমরা অনেক কিছু পাবে, অনেক কিছু যাকে বললাম তোমাদেরকে আগেই বললাম শপিং প্যারাডাইস, প্লাস এখানে অনেক হোটেল বা হোমস্টেও তোমরা পাবে। যারা মনে করছো যে ওই সমস্ত জায়গায় গিয়ে আমরা থাকবো, সেটাও অ্যাভেলেবেল আছে। আর একটা জিনিস যেটা আমি দেখলাম যে জিনিসের দাম কিন্তু ওনারা একটু বেশি বলবে, বার্গেন করতে হবে তোমাকে। আর তবে একটা জিনিস যে ওখানকার জিনিস তো দেখো সবাই আমরা চাই কিছু না কিছু করে নিয়ে আসবো, তো একটু দেখে নেবে তোমরা জিনিসগুলো, ভালো করে দেখে বুঝে বার্গেন করে তবেই কিনবে। রংলি মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে যাব সোজা লিংথামের উদ্দেশ্যে। লিংথামে গিয়ে তোমাদের সাথে কথা। চলে এসেছি লিংথাম। এখন বাজে দুপুর 3:30 মতন। আর দেখো কাদের সাথে দেখা হয়েছে। লিংথামের আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে হচ্ছে এরা পোষা আর কি যাকে বলে, ওখানে ওরা থাকে। তো তাদের সাথে অনেক ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। আশা করি তোমরা দেখেছো, যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর এরা এত ফ্রেন্ডলি, এত ভালো যে আমরা নতুন লোক বলে আমাদেরকে কামড়ে দেবে বা ওরকম কিন্তু ওদের এই টেন্ডেন্সিটা একদমই নেই। ভীষণ ফ্রেন্ডলি, আমাদের সাথেও ভালোভাবে মিশে গেছিলো। আর আমাদের সাথে সেই বেলাটা আমরা ভীষণ ভালো কাটিয়েছি ওদের সাথে। তো তোমরা দেখতে থাকো। আর এখন একটু পরে আমরা লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করে এসে আমাদের এখানে আবার আজকে বনফায়ারও আছে, তো সেটাও আমরা এনজয় করব। তোমরা দেখতে থাকো, জানিও তোমাদের কীরকম লাগছে। কথা বলতে বলতে আমরা লাঞ্চের টেবিলে বসে পড়েছি। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, ডিমের ঝোল, একটা সবজি আর পাঁপড় ভাজা। তো লাঞ্চ কমপ্লিট। বিকেলে স্ন্যাক্স আমাদের দিয়ে গিয়েছে। আর বাঁধাকপির পকোড়া দিয়েছে, কফি দিয়েছে আর চাও ছিল। তা আমরা কফি খেয়েছি। খাবার দাবার কমপ্লিট। আর এইটার নাম হচ্ছে টাইসন। টাইসন হচ্ছে ভীষণ একটা ফ্রেন্ডলি, সবাই ফ্রেন্ডলি ওখানে। তো টাইসন দেখলাম ওর খেলনা নিয়ে চলে এসেছে। তো আমরা ওখানে আমরা যে লিংথামে যে হোটেলটায় ছিলাম ঠিক তার পাশেই ছিল চেকপোস্ট। তো চেকপোস্টে যারা পুলিশ ওনারা ছিলেন ওদের সাথে খেলছিল, প্লাস আমাদের সাথেও অনেক খেলেছে। তো ওর খেলা দেখছি, হাসাহাসি করছি, মজা করছি। আর এরপরে আমাদের বনফায়ার হবে, তো তার সেট আপটা রেডি হচ্ছে দেখলাম। এই দেখো একটা পুচকেকে নিয়ে নিয়েছি, একটু ফটো তুললাম, একটু চটকু পটকু করলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইসনের বাচ্চা। তো দেখছিলাম আমি যখন ওকে কোলে নিয়েছিলাম, টাইসন সামনেই ছিল, কিচ্ছু করেনি, ভীষণ ফ্রেন্ডলি হয় এরা। আর এদের যারা ওনার অ্যাকচুয়ালি যে এখানে তো হোটেলেই ওরা থাকে, ওদের সাথেও কথা হচ্ছিল এদের এটা নিয়ে। তো টাইসনের সাথে একটা ফটো তুলে নিয়েছি। চলো, আমাদের বনফায়ারও রেডি হচ্ছে আর আমরাও এদিকে নাচা গানা শুরু করব।
তো এরপরে নাচা গানার পরে 9টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা ডিনার করে নেব। ডিনারে আমরা চিকেন আর রুটি খেয়েছি। তো সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ পরের দিনকে আমাদের জুলুকের জন্য বেরোতে হবে। তো তার জন্য আমরা খুব ঝটপট করে, আমাদের খুব টাইমটা আমাদের কাছে খুব একটা লিমিটেড টাইম, তো লিমিটেড টাইমের মধ্যে সমস্ত কিছু করতে হচ্ছে। যাই হোক, আমরা এবার সবাই বসে পড়েছি, পার্টিটাকে এনজয় করি। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, মানে জুলুকের ব্লগে। হোপফুলি তোমাদের এই ভিডিওটা পুরোটা যারা দেখেছো আশা করছি ভালো লাগছে। যদি খারাপও লাগে সেটাও আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভালো লাগেনি, তাহলে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো, আশা করছি অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো এই দেখো, এদিকে এরা নাচানাচি অলরেডি শুরু করে দিয়েছে। তা আজকে আর বেশি কথা বলছি না, দেখা হবে পরের ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসায় আগলে রেখো। টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে।